এই শীতে রান্না-বান্নার ঝামেলা খুবই কষ্টদায়ক। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একদম একেবারে বেশি করে খিচুড়ি রান্না করে রাখছি। আলু কেটে ডাল-ডুল দিয়ে একদম বেশি করে যেন ২ বেলা হয়ে যায়। তো সকালে বেলা খেয়েছিলাম ভর্তা দিয়ে খিচুড়ি। তো দুপুরে হয়ে গেছে খিচুড়ি ছিল। এই যে বেগুন ভেজে আনছি, ইলিশ মাছ ভেজে আনছি। তো এখন গরম, গরম বেগুন ভাজা আর ইলিশ মাছ গরম, গরম ভাজা দিয়ে খাচ্ছি। এই শীতে পদে, পদে রান্না করা মানে তো বিপজ্জনক। কারণ যে ঠান্ডা আর পানিতে হাত দিলে তো হাত একদম বরফ হয়ে যাচ্ছে। তো আমার মতো যারা আছেন শর্টকাট খেতে চান তারা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে রাখবেন একবার বেশি করে, তারপরে বসে, বসে একটু, একটু করে খাবেন। তো দেখেন আমি ভালো কাজ করেছি না? এই শীতের মধ্যে বারবার রান্না-বান্না করতে যাও, চুলার পাড়ে পানিতে হাত দাও, খুবই বিরক্তিকর। আমার তো ভাল লাগে না। আমার তো মনে হয় বসে, বসে কেউ রান্না করে দিত আর খেতাম। কিন্তু কিছু করার নাই। যদি অল্প বয়সে বিয়ে দিত মা, তাহলে একটা মেয়ে বড়-টড় হয়ে যেত। মেয়েরে বলতাম রান্না করে দে, খাই বসে, বসে। শাশুড়িও নাই। তো কি আর করব? নিজের রান্না নিজেই করে খাই ভাই। তো যাই হোক, যারা এই শীতে কে কোথায় আছেন? অনেকে হয়তো বা এই যে ছুটির দিনে মানে অনেকে তো বেড়াতে চলে গিয়েছেন, বসে, বসে খাচ্ছেন, ঘুরছেন, সুন্দর, সুন্দর ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। তাদের জন্য এই শীতের সময়টা, ঠিক আছে? যারা ঘোরাফেরা করে খাচ্ছে, আনন্দ উপভোগ করছে শীতের সিজনে। আর আমি বাসায় বসে, বসে কি আর করব? যখন ক্ষুধা লাগে, পেটে টান পড়ে ক্ষুধার, তখন দৌড় দিয়ে একটা না কিছু রান্না করে আনি, কিছু একটা তৈরি করে খেয়ে নিই। আর ঘুম তো আসেই না অবসর সময়। এখন তো অবসর কোনো কাজ নাই, কর্ম নাই। মানে বাচ্চাদের কোনো প্যারা নাই। তো এই অবসর সময় তো একটু ঘুম আসবে, ঘুমও আসে না। কি আর করব? ওই যে একটু পেজ চালাচ্ছি, পেজে মানুষের ভিডিওগুলো দৌড়ে, দৌড়ে দেখি। এভাবে সময়গুলো যায়। আর নিজে সময় পেলে একটু ভিডিও-টিডিও তৈরি করি, এই যা। এভাবে আমার সময়গুলো কাটছে ভাই, সবার ভিডিওগুলো দেখে, দেখে। আমরা সবার ভিডিওগুলো দেখে যাচ্ছি কিন্তু সবাই তো আমাদের ভিডিওগুলো দেখতেছে না। প্রতিদিন এত মানুষের ভিডিও সামনে আসে, সবার ভিডিওগুলো দেখি, সে হারে আমাদের ভিডিওগুলো কেউ দেখে না। এত তো কনটেন্ট ক্রিয়েটর এখানে কাজ করে কিন্তু কই দিন শেষে দেখা যায় ১০-১৫টা কমেন্ট, লাইক। তো এভাবে চললে কিভাবে পেজ চালাবো? আর কি বলবো? এমনি কত বকবক করি, কত কথা পেঁচাল পারি। কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিতে আসি তখন কথা যেন কোথায় পালায় যায়। তখন আর কোনো কথা পাই না। যাই হোক গা, তো আমি এরকমভাবে কথা বলি। আমার ভাষাগুলো বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এভাবেই আপনারা শুনে অভ্যস্ত। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা দোয়া রইলো। সবসময় তো ভালোবাসা আপনাদেরকে দিয়েই গেলাম। তো বিনিময়ে সবার ভালোবাসা তো পাওয়া গেল না। কয়েকজনের ভালোবাসা দিচ্ছেন। তো যদি আরো কয়েকজন ভালোবাসা দিতেন তাহলে কি আর আমার ভাগ্যটা এভাবে পড়ে থাকে? আমি একজন সেলিব্রিটি মানুষ হয়ে যেতে পারতাম। তো ওই যে খাচ্ছিলাম, খুব মজা হয়েছিল। আমার হাতের রান্না স্পেশাল কিন্তু বরাবরই সবসময় মজাদার হয়। যেটাই রান্না করি না কেন মন দিয়ে রান্না করি, সুন্দর স্বাদ করে রান্না করার চেষ্টা করি যাতে আমি খেয়ে নিজে খুব শান্তি উপভোগ করতে পারি। আমি নিজে যেটা খেয়ে মজা মনে করি সবাই এটা খেয়ে স্বাদ বলবে, মজা বলবে। তো যাই হোক, এই যে খিচুড়িটা কিন্তু আসলেই বেগুন ভাজাটা আমার কাছে এত ভাল লাগে, গরম, গরম বেগুন ভাজা দিয়ে ভাত বলেন, খিচুড়ি বলেন। তো ইলিশ মাছের সাথে নিয়েছিলাম। ছোট হলেও মাছটা কিন্তু